122 বছর বয়সী রাতুন্নেছা শুনে আপনি চমকে উঠবেন, কিন্তু অবাক করাই সত্য আজ সবার আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী এখন বাংলাদেশের মাটিতে। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মামুদপুর গ্রামের বসবাসরত এই বৃদ্ধ নারী 8 সন্তানের জননী। সময় যেন থমকে গেছে এই নারীর জীবনে। রাতুন্নেছার 8 সন্তানের মধ্যে যদিও 2 সন্তানের মৃত্যু হয়েছে, বাকি 6 সন্তান, নাতি নাতনি, এমনকি পৌপুত্রদের ঘিরে এখনও সুখে শান্তিতে কাটাচ্ছে তার দিন। রাতুন্নেছার জন্ম 1903 সালে। এই দীর্ঘ সময় অনেক কিছুই বদলেছে, কিন্তু বদলায়নি তার প্রাণশক্তি। একসময় নিয়মিত কোরআন তেলাওয়াত ও 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এখন বয়সের ভারে কিছুটা কষ্ট হয় ঠিকই, তবে নামাজ পড়ার চেষ্টা করেন প্রতিদিন। তার সবচেয়ে প্রিয় খাবার মাংস। প্রতিদিন তার খাবার তালিকায় থাকে মাছ, মাংস ও ফলমূল। তিনি এখনো নিজের বাড়ির আশপাশে হেঁটে বেড়াতে পারেন সহজেই। এখনো নাতিপুতিদের গান গেয়ে সবাইকে আনন্দ দেন রাতুন্নেছা। বয়সের কারণে গত 2 বছর ধরে তার স্মৃতিশক্তিতে কিছুটা দুর্বলতা এসেছে, কিন্তু মাঝে মধ্যে শৈশবের স্মৃতি মনে পড়লে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী হিসেবে ধরা হয় জাপানের তিসুই হাকোইশিকে, যার বয়স 108 বছর। কিন্তু রাতুন্নেছা যদি সরকারিভাবে নিবন্ধিত হয়, তবে তিনি হবে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত নারী। রাতুন্নেছা শুধু একজন ব্যক্তি নয়, তিনি জীবন্ত ইতিহাস, 1 শতাব্দীর বেশি সময়ের সাক্ষী। তার দীর্ঘ জীবন যেমন বিস্ময়, তেমনই প্রেরণা। তার মতো মানুষের গল্প আমাদের সামনে দরকার, যা প্রমাণ করে ভালোবাসা, পরিবার আর সরল জীবনের শক্তি আমাদের দীর্ঘ জীবনের উপহার দিতে পারে। গাছের তলে শুয়ে রয়েছি আমি, এরকম লাগে। রাত্রে বলে থাকি, বেড়া দেহে বেঁকে দেহে আর কি, রাত্রে থাকি আমি। হয়তো খোঁজখবর নয়, আর বেড়া এদিক সেদিক আছে, খোঁজখবর নয় বেড়া। আমি আর আমার ওয়াইফ দুজন থাকি মার বলে। আর কি করুম, ফালে তো দিন যাবো না, একা বনে রাখুম। রাত্রে পেশাব পায়খানা করে, এই অবস্থায় দেখে রাখি, আল্লাহ রাখ পাঠিয়েছে আর কি। এইটুকাই। 1849 সালের আগে বিয়ে হয়েছে আমার আম্মার। এখন চলে 1832 সাল। বিয়ের বয়স হয়ে বলতো, তার আগে দিন গেছে না। আমি ওনার মাজার ছিল, আমার বড় আরো ভাই ছিল, মারা গেছে 1980 সালে মারা গেছে আমার আব্বাই। আমার আব্বাই জোয়ান আছিল, আমার কাছে জোয়ান আছিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনার বয়স কত? 122 বছর। সত্যি আপনার বয়স 122 বছর? হ্যাঁ। আপনার কয় সন্তান আছে? 9 জন আছে। আপনার সাথে থাকি এখন? মা ধরো বউ জায়গা, ছেলা জায়গা, জায়গা পাতে থাকে। আবার কত জায়গা কত থাকে, মেঝে কত বড় বড় করে। 122 বছর আপনি কি কিছু খাইতে পারেন এখন? মুটি বাঞ্চ খাইছি, দুধ খাইছি। আচ্ছা, হালকা রাখার লাগে। হায়রে নবী, হায়রে নবী, আলোর বসিয়া তোমার কান্দন কান্দি আমি সতরে বসিয়া। সতর আমার গেল ফাঁকে, আমি কোথায় যাই, তোমার দিকে রান্না করি, আন্ধার হয়ে যায়। যে সুন্দর করে রান্না তো সুন্দর কিন্তু রাখার নেবো। আমি খেলে আবার থাকুন, আর দেখে কিসে হেদাই কারণে। কোরআন শরীফ পারতেন? হ্যাঁ, কোরআন শরীফ। তাই না? আমার নাম রাতুন্নেছা, বাচ্চার নাম কালমুইয়া। এখন কি ভালো আছেন? আপনি সুস্থ আছেন? আছি। হাঁটাহাঁটি করতে পারেন? আর আপনার স্বামীর নাম কি? সুনামউদ্দিন। মনে আছে তার কথা? হ্যাঁ হ্যাঁ, স্বামীও ভালো। হ্যাঁ, ও তো কুড়ের মেরেই থাকে। কোনটা নাকবো, কোনটা আনবো, হয়ে যায় করবো। আমি এত বছরে নারী এই প্রথম দেখলাম, ছেলের মতো আমার সাথে তার আমি যেদিন প্রথম আসছি সেদিনকে আমার বাবা বলছে, ছেলে বলছে আর কি। তখন থেকে সাথে আমি হাসি তামসা মনে করি অনেক কিছুই করি আর কি। সে অনেক মিশুক মানুষ আর কি। চলাফেরার দিক দিয়ে, খাওয়া খাদ্য, মানে চোখে দেখা সব কিছুই এখনও টনটন আর কি। ইজিলিভাবে সব কিছু করতে পারে। 2 বছর আগে আমি ভালো ছিল, কিন্তু এখন মনে করেন যে একটু ব্রেনটা একটু শর্ট হওয়ার কারণে একটা জিজ্ঞেস করলে আরেকটা বলে, আর প্লাস একটু কানে কম শুনে, এই আর কি। তাছাড়া এমনি সব দিক দিয়ে ঠিক আছে। আমার দাদিরা হেন বেঁচে আছে, হাঁটা চলা করতে পারে, এটা আমাকে অনেক গর্বের বিষয়। সব মিলে আমরা বর্তমান খুব সুখী। আমার দাদু বেঁচে আছে, আমরা খুব সুখী।
আমার আব্বা নেই, আমার আম্মা নেই, কিন্তু আমার দাদু আছে বেশি। আমাদের অনেক ভালো লাগে দাদির কাছে থাকতে পারি। দাদির বয়স 122 বছর। এই 122 বছর আমার বুঝিকে ছাড়া আর কাউকে দেখিনি, আচ্ছা, এটা আমরা গর্ব করতে পারি। সে আমাকে 7 বছর সময় আমি তার কাছে ছিলাম, সে আমাকে এমনভাবে যত্ন আদর করে বড় করছে, মানে তার কাছে আমি অনেক ছিলাম। মানে আমার বাপ মা তো এখানে ছিল না, আমি তার কাছেই ছিলাম। আমি ছোটো থেকে তার কাছে বড় হয়েছি, সে আমাকে অনেক আদর করে লালন পালন করছে, আমাকে বড় করে তুলছে। সে এখনও বেঁচে আছে, এই বিষয় নিয়ে আমরা অনেক গর্বিত এবং আমরা চাই তার হায়াত আরও দীর্ঘায়ু হোক। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আরও নেক হায়াত দান করে।